আসলে বেসিক্যালি আমার টেস্টিং সম্বন্ধে কোনো ধারণাই ছিল না আগে। আমরা ভার্সিটি লাইফে যা পড়ছি টেস্টিং সম্বন্ধে, ওইখানে আসলে কিছুই না। আর প্রথম যখন এসএসসিএলে আসলাম, এখানেও টেস্টিং কোনো গ্রুপ ছিল না, ইউনিট ছিল না, যার ফলে আসলে আমরা কোনো গাইডলাইন পাচ্ছিলাম না। আমি প্রথম 1 মাস আসলে টেস্টিং করতে বলা হয়েছিল, আসলে কী করবো আমি কিছুই জানতাম না। আমি মানে ইভেন আমাদের যে প্রজেক্ট ম্যানেজার, উনিও কোনো ইউনিক কোনো ডিরেকশন দিতে পারেননি, এটা করো ওইটা করো। যার ফলে আসলে আমরা টেস্টিং পুরো কনসেপ্টটাই এসকিউবিডি যে আপনারা কনসালটেন্সি দিচ্ছেন, সেখান থেকেই আমরা আসলে জানছি আসলে টেস্টিং জিনিসটা কি। এর আগ পর্যন্ত আমাদের কোনো ধারণাই ছিল না যে আসলে বেসিক্যালি জিনিসটা মানে পুরোপুরি তো আসলে ধারণা করা সম্ভব না। আমরা কিছুটা গাইডলাইন পাইছি যে এইভাবে টেস্ট করতে হয়। বেসিক্যালি আপনারা যা ধারণা দিচ্ছেন পুরোটাই ব্ল্যাক বক্স টেস্টিংয়ের উপর ধারণা দিচ্ছেন, যার ফলে আমাদের যে কারেন্ট রানিং যে কয়েকটা প্রজেক্ট আমরা টেস্ট টিমের আন্ডারে নিয়েছি, ওগুলিতে আপনারা যা শিখেছেন ওটা থেকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। আগের থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ আমাদের যে জিরা যেটা আছে সেটার মধ্যে তো আগে মানে টেস্টিং নিয়ে কোনো ইয়েতে, এখন তো যত বাগ রিপোর্ট করি সব জিরায় আপ হচ্ছে। প্রজেক্ট ম্যানেজার, সিটিও থেকে শুরু করে ক্লায়েন্ট সবাই দেখছে আসলে বাগ এটা। আবার ওইটা নিয়ে রিজলভ করার জন্য ডেভেলপাররা বেশ উদ্যোগী হচ্ছে, মানে সামথিং ইজ গোয়িং অন, এটা পুরোপুরি ম্যানেজমেন্ট বুঝতে পারতেছে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হলো যে ক্লায়েন্ট সাইড থেকে আগে তো বাগ অনেক বেশি রিপোর্ট করা হতো, সেটার পরিমাণ এখন অনেক কমে গেছে। আগে মূলত যে টেস্টটা করতাম হলো গিয়ে যে ইউজার ইন্টারফেস যেটা আছে, ওটার মধ্যে আসলে ডেভেলপারকে জিজ্ঞেস করতাম এখানে আসলে কি পারপাসে এই ইউজার ইন্টারফেসটা কি করবে, আমি জাস্ট দেখতাম যে ওই পারপাসটা সার্ভ করতেছে কিনা। কিন্তু এখন যেহেতু আপনাদের কাছে ট্রেনিং নেওয়ার পরে আমাদের নলেজের ডেপথটা একটু বাড়ছে, ভিশনটা একটু চেঞ্জ হয়েছে। এখন ডেভেলপারকে তো অবশ্যই জিজ্ঞেস করে, এর আগে আমরা যেগুলো রিকোয়ারমেন্টস স্পেক আছে ওগুলো আমরা স্টাডি করি, এরপরে ক্লায়েন্টের সাথে মানে আলাপ আলোচনা করে এবং ইনপুট দেওয়া এবং নেওয়া, এগুলোর থেকে আমার ভিশন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি এসডিএসএল যে ফ্রেন্ড আছে ওর কাছে, ও ওইখানে টিম লিড সম্ভবত, তার সাথে আলাপ করলাম, বাট সে আসলে টেস্টিং সম্বন্ধে তেমন কোনো বেসিক ধারণাই নেই। আমরা শুরুতে যে কাজগুলো করতাম সেও সেই কাজগুলোই এখন ওইখানে করতেছে, এবং সে প্রায় ফোন করে আসলে কীভাবে গাইড করা যায়, কীভাবে করা যায়। আগে ছিলাম নো নাথিং গাই, বাট এখন হলে গিয়ে কিছুটা হলেও জানি। আর আপনারা যে ইয়েটা দিয়েছেন, কিমক্যানারের যে আমাদেরকে স্লাইডগুলি দিয়েছেন আর ভিডিওটা দিয়েছেন, স্লাইডগুলি প্রচণ্ড হেল্প করছে। আগে এক সময় পর্যন্ত প্রতিদিনই বসা হতো, এখন একটু রেটটা কমে গেছে, কারণ আমাদের প্রায় সবগুলো প্রজেক্টের ডেডলাইন কাছে চলে আসছে, যার ফলে উইকে একবার কি 2বার বসায় আর বসা হচ্ছে না। আগে প্রতিদিন আমরা প্র্যাকটিসটা ছিল। আমাদের আরও চাওয়া আছে, কারণ আমরা মাত্র এই টেস্টিং জগৎটা আছে মাত্র হাঁটা শুরু করছি, বাট এত ভাস্ট। আমরা মাত্র ব্ল্যাক বক্স টেস্টিংয়ের কিছু ডিরেকশন আপনাদের কাছ থেকে, গাইডলাইন আপনাদের কাছ থেকে পেয়েছি, বাট আমি কিছু পড়াশোনা করে দেখলাম যে অনেক ধরনের টেস্টিং আছে, সেইগুলো সম্বন্ধে আমাদের ধারণা নেই। এগুলো সম্বন্ধেও আমাদের গাইডলাইন দরকার। হ্যাঁ, ফাউন্ডেশন ওয়ার্কের মতো কাজ করেছে, বাট গাইডলাইনটি এই জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা R&D করে যা বের করছি এটা ঠিক কি ভুল, সেই রেজাল্টটা তো আমরা জানছি না। ইন্টারেস্টিং সবচেয়ে বেশি ছিল আমরা যখন প্র্যাকটিক্যাল কেসও নিয়ে বসছিলাম, ইউজার ইন্টারফেস নিয়ে বসছিলাম, ডেট টাইম পিকারের বেশ কয়েকটা দেখছি, ওইগুলির থেকেও আমার বেশ মানে চিন্তা করার জন্য হেল্পফুল হচ্ছে। এবং আমরা আপনারা চলে যাওয়ার পরে যে মাঝে মাঝে সেশন করতাম, ওইখান থেকে বেশ কিছু মজার মানে বের হয়ে আসতো, ধারণা বের হয়ে আসতো। এগুলি আমাদের পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিক্যালি টেস্ট করতে গেছি একটা সেটা প্রচণ্ড রকম হেল্প করছে, থেকে অনেক বেশি মোটিভেটেড, কনফিডেন্ট। আমাদের যে মানে অনেস্টলি বলতে গেলে আমাদের যে ভিউ আছে, টোটাল সফটওয়্যার ডেভেলপমেন্ট সেকশনের যে ভিউটা আছে, টেস্টিংয়ের দিকে ভিউটা হলো গিয়ে সেকেন্ড চাইল্ড, অ্যাজ এ সেকেন্ড চাইল্ড। আমার মনে হয় সেটাই মানে সবচেয়ে বেশি স্ট্রাইক করে। হওয়া উচিত ছিল যে ফাইনাল চাইল্ড। আমার অনেক ছিল, বাট সেটা আসলে হচ্ছে না। মানে শুধু আমাদের ফার্ম না, আমি বেশ কয়েকটা ফার্মে আলাপ করেছি, সবগুলোতে সেম সমস্যা। সময়টা কমের থেকেও গুরুত্বটা কম দেওয়া হয়। তারা ফিল করে যে এই কাজটা যে আসলেই কঠিন একটা কাজ, এটা অন্তত তারা ফিল করে। কারণ মাঝখানে আমি 2 দিন আমি টেস্টিং অফ করে ওনাদেরকে বসায় দিচ্ছি যে আপনারা টেস্ট করুন, চ্যালেঞ্জ দিই। ওনারা চ্যালেঞ্জ নেয়, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। ওনারা চ্যালেঞ্জ দেয় যে এই যে আমরা এই অংশটুকু ফিক্স করে পাঠাচ্ছি, এর ভিতরে কোনো বাগ নেই। চ্যালেঞ্জ ওনারা 4-5জন টেস্ট করে যায়। এরপরে যখন বাগটা বের করে আবার, তখন ডেফিনেটলি তাদের একটু
রেসপেক্ট জানাই। সেই সময় আমার একটাই কমেন্ট যে আপনাদের আমার সবচেয়ে ভালো লাগে যে কোনো ধরনের প্রবলেম যদি আমরা সাবমিট করি, আমি নিজে করি না, বাট আমি সবসময় ফোরামে ঢুকে পড়ি, কিন্তু যে কারো প্রবলেম সম্বন্ধে আপনারা আনসার করেন, এটার রিপ্লাই দেন, এটা হলো এসকেভিটির সবচেয়ে পজিটিভ দিক।